আমাদের প্রথম ক্লাসটা হবে আইসিটির সংখ্যা পদ্ধতি নিয়ে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই প্রথম ক্লাস হিসেবে আমাদের এই ক্লাসের সকল নোট অর্থাৎ স্লাইডগুলো আমরা সবার জন্য প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। এটা ফ্রি থাকবে, কমেন্ট বক্সে এগুলো লিঙ্ক দেওয়া থাকবে, ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে ইনশাল্লাহ। ভিডিওতে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে স্লাইডগুলো পুনরায় দেখলে আশা করি অনেকটাই সহজ হবে। সো আমরা আজকে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এটা আসলে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। এটা খুব সহজেই আসলে এটা পারা যায়। তো আজকে আমরা এখান থেকে খুব সহজভাবে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, আমি এটার ইতিহাস নিয়ে কথা বলছি না, শুধুমাত্র সংখ্যা পদ্ধতি কি, কিভাবে কাজ করে এবং এগুলো রূপান্তর গুলো মূল টপিক গুলো নিয়ে আলোচনা করছি। তো আমি অলিউল্লাহ আছি আপনাদের সাথে। তো চলেন আমরা ক্লাসের মূল আলোচনায় চলে যাচ্ছি। এই অধ্যায়ের মধ্যে জাস্ট দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং এর প্রকারভেদ, রূপান্তর ইত্যাদি, এন্ড দ্বিতীয় অংশটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো আমরা আসলে সংখ্যা পদ্ধতির অংশগুলো নিয়ে কথা বলবো, ডিজিটাল ডিভাইস আমরা আপাতত করছি না। সো সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস, এটা খুব সহজ আছে, আপনারা একটু জেনে নেন। ওই প্রাচীনকালে যখন মানুষ সংখ্যা ছিল না, মানে আঙ্গুলে গুনে হিসাব করতো, সে গিট দিয়ে হিসাব করতো ইত্যাদিতে অনেক কিছু আছে। আমি এটাকে আপাতত ইগনোর করছি। শূন্য কোত্থেকে আসছে? হ্যাঁ, তো শূন্যের ধারণা আমরা জানি যে ভারতীয়রা প্রথম শূন্য আবিষ্কার করেছিল। তো এটা ইতিহাস একটু পড়ে নেবেন। এটা আমরা এই অধ্যায়ের মধ্যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, এইগুলোর মধ্যে অনেকগুলো টপিক আছে। তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র আজকে এইখানে জাস্ট এই দুইটা টার্ম নিয়ে কথা বলবো। হ্যাঁ, কিভাবে ডেসিমেল এবং ওই সংখ্যা পদ্ধতির পরিচয়, এটা নিয়ে কথা বলবো প্রথমে। তারপর ডেসিমেল সংখ্যাগুলো এইগুলোতে কিভাবে রূপান্তর করা যায়, পারস্পরিক রূপান্তর গুলো আমরা একটু দেখে নেবো ইনশাআল্লাহ। তো আমরা সংখ্যা পদ্ধতি ধারণা আমরা একটু প্রথমে আলোচনা করি। দেখুন, আমরা যে নাম্বার গুলো ইউজ করি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, এগুলোকে বলা হয় দশমিক সিস্টেম, দশমিক নাম্বার সিস্টেম। মানে এখানে দশমিক কেন বলা হয়? দেখেন, আমরা যে সংখ্যাগুলো হিসাব করি, 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে, ডিজিট, হ্যাঁ, অঙ্ক বলা হয়। তো এই 0 থেকে 9 পর্যন্ত এখানে জাস্ট 10টা ডিজিট আছে। 10টা ডিজিট থাকার কারণে এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি, 10 ভিত্তিক। ঠিক আছে, এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এরপরে এই যেমন ধরো এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বার আছে, এই জন্য এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার, ইংলিশে যেটাকে ডেসিমাল নাম্বার বলা হয়। এবং এখানে কিন্তু 10টা সংখ্যা আছে, এই জন্য এটাকে বলা হয়, এর ভিত্তি 10। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে। ডেসিমাল সংখ্যার না ভিত্তি 10। সেকেন্ডলি বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার, যে এখানে জাস্ট দুইটা ডিজিট আছে, 0 এবং 1। এটা একটু মাথায় রাখবো, এটা 0 এবং 1। এই নাম্বারে, এই সিস্টেমে, এই নাম্বার সিস্টেমে 2 1-এর অধিক বা 1-এর চেয়ে বড় কোন নাম্বার এখানে আমরা ব্যবহার করতে পারবো না। শুধু 1 0 0 1 ইত্যাদি ইত্যাদি ব্যবহার হবে। হ্যাঁ, এর বাইরে কোনো ব্যবহার আসবে না আর কি। এখানে যেহেতু দুইটা নাম্বার যাদের কেবলমাত্র আছে, 0 এবং 1 কেবলমাত্র ব্যবহার করা হয়, এই জন্য এটার ভিত্তি এটা বেস বা ভিত্তি বলা 2। হ্যাঁ, এবং এটা মনে রাখবো, বাইনারির ভিত্তি 2। এরপর অক্টাল নাম্বার পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টা ডিজিট আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে। এই 8টা ডিজিট থাকার কারণে এটাকে বলা হয় অক্টাল নাম্বার সিস্টেম এবং এর ভিত্তি 8। ওকে, সো এটা মাথায় রাখবো। এটাতে কখনো 7-এর চেয়ে অধিক বড়, 7-এর চেয়ে বড় কোনো সংখ্যা এখানে ব্যবহার হবে না। মানে 7-এর চেয়ে বড়, যেমন 8 নাম্বারটা, আমরা কখনো এরকম হবে না যে 1 2 8, এটা কখনো অক্টাল হতে পারে না। কেন? কারণ এখানে 8 আছে। এরপর আমরা দেখবো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল কি? যে হেক্সা মানে 6, এটা ইংলিশ নাম্বার, ইংলিশে বলা এরকম যে হেক্সা 6, ডেসিমাল মানে 10। তো হেক্সাডেসিমাল মানে 10 + 6 = 16। এটা 16 ভিত্তিক সংখ্যা। কেমন? তো এখানে আমরা দেখবো যে 16টা নাম্বার আছে, তার মধ্যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আছে, প্লাস বাকি 10-এর পর বা 9-এর পর থেকে 10 11 12 এই সংখ্যাগুলোকে বোঝানোর জন্য যথাক্রমে এ বি সি ইত্যাদি এগুলো ব্যবহার করা হয়। এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে 9-এর পরের সংখ্যা কত? আমাদের ডেসিমাল নাম্বার 10 হওয়ার কথা ছিল। তো এখানে যেহেতু 10 ব্যবহার করা যায় না, তো 10-এর পরিবর্তে লেখা হয় এ। সো আমরা কোন জায়গায় যদি হেক্সাডেসিমাল নাম্বারে যদি এরকম পাই 10, তার মানে এই 10-এর মান আমরা 10 লিখবো না, লিখে লিখবো এ।
অথবা কোনো জায়গায় এ যদি আমরা দেখতে পাই তাহলে এটা দ্বারা বোঝা যাবে কি এটা মান হচ্ছে 10। সো যদি এরকম হয়, এরকম সি বি সি ডি ই এফ, তো এখানে হাইয়েস্ট হচ্ছে সর্বোচ্চ হচ্ছে এফ, এফ এর মান হচ্ছে 15। হ্যাঁ, যদি আমি 16 লিখতে চাই, 16 এর জন্য কিন্তু হেক্সাডেসিমালের কোনো নাম্বার নাই। সো এই 16 এর মান লেখার জন্য আমাকে আবার ওই মূলে ফিরে দিতে হবে, যেমন 10 লিখতে হবে। ঠিক আছে, ওকে, এগুলো আমরা একটু দেখবো। নাম্বার সিস্টেম লিস্ট আছে, লিস্টের মধ্যে আমরা একটু দেখে নিব। সো হচ্ছে এই হলো বিষয় আর কি, যে এ এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে তাহলে কত হবে, বি এর হবে 11। অথবা কোনো জায়গায় যদি আমাদের 11 আসে, ওটাকে হেক্সাডেসিমাল লিখতে গেলে আমাকে বি লিখতে হবে। হ্যাঁ, এইভাবে আর কি সংখ্যাগুলো গঠিত হয় আর কি। সো সংখ্যা পদ্ধতি আমরা এগুলো একটু দেখে নিই, আবার রিভিশন নেই হালকা করে। যে এখানে দেখেন একটু বাইনারি ভিত্তি হচ্ছে 2। আমরা আবার হালকা একটু রিভিশন দিয়ে নিচ্ছি। তো বাইনারি ভিত্তি হচ্ছে বেস কত 2, এমন, কারণ এখানে জাস্ট দুইটা নাম্বার আছে 0 এবং 1, একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এবার হচ্ছে অক্টাল নাম্বার পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, এখানে জাস্ট 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত নাম্বার গুলো আছে। এরপর হচ্ছে ডেসিমেল আছে হচ্ছে 10, যেটা হচ্ছে আমরা সাধারণত যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার। সো এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত আছে। ওকে, তো এরপর হচ্ছে হেক্সাডেসিমাল আছে 16, এখানে আছে 0 থেকে 9 পর্যন্ত, এন্ড দেন হচ্ছে এ থেকে এফ পর্যন্ত। ওকে, আশা করি বুঝা গেছে। এন্ড নেক্সট হচ্ছে আমরা দেখি যে এই লিস্টটা একটু দেখেন ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে কি 0 থেকে, এটা হলো আমাদের পরিচিত যে নাম্বার সিস্টেমটা, কেমন। সো বাইনারি অক্টালে এটা কি হবে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে। বাট যেহেতু অক্টালে 7 এর চেয়ে অধিক বড় বা সবচেয়ে বড় নাম্বার আমরা ব্যবহার করতে পারি না, সো এখানে আমরা 8 কখনো লিখতে পারবো না। হ্যাঁ, 8 হবে না, না হয়ে আবার এটা মূলে রিটার্ন করবে, কেমন, 10 চলে গেল। এরকম ভাবে যখন 17 আসবে, 17 পরে আমরা আর 18 লিখতে পারবো না। হ্যাঁ, না লিখে লিখবো কি, লিখতে হবে হচ্ছে ওই 20 লিখতে হবে। ঠিক আছে, এভাবে আর কি কমানো যাবে। সো এই মানগুলো আমরা একটু বিশেষ করে 20 পর্যন্ত ডেসিমেলের ডেসিমেল সংখ্যা 20 পর্যন্ত মানগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। এটা মনে রাখলে আমরা হচ্ছে এমসিকিউ এর জন্য খুব সহজে দ্রুত আনসার করতে পারবো ইনশাআল্লাহ। সো এরপর দেখি আমরা এই ডেসিমেল নাম্বারে যেখানে আছে 0 এবং 1, এই দুটা ঠিক আছে, 0 এবং 1 দুটা ঠিক আছে। বাট যেহেতু বাইনারিতে ভিত্তি হচ্ছে দুইটা, শুধুমাত্র দুইটা নাম্বার আছে, সো এখানে আমরা কখনো 1 এর পরে 0, 2 এটা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, কারণ এখানে 1 এর চেয়ে বড় কোনো নাম্বার ব্যবহার করা নিষিদ্ধ বা যাবে না, সর্বোচ্চ 1 পর্যন্ত যাবে। ওকে, সো অনুরূপভাবে যখন ডাবল ওয়ান আসবে তখন ডাবল ওয়ান পরে আবার ফিরে আসবে এরকম। এখানে একটা মজার ট্রিক্স আছে, আমরা একটু দেখে নিই। দেখুন 0 তো 0, এরপর যেমন ধরুন 2, এই 2 নাম্বারটা কি, 2 মানে হচ্ছে মূলত এই যে 2 আছে, 2 মানে মূলত 2 এর পাওয়ার 1। সো এখানে আমরা মনে রাখার জন্য এটা করতে পারি যে 2 মানে যেহেতু 2 এর পাওয়ার 1, তার মানে 1 এর পরে একটা শূন্য। এন্ড যেহেতু এরপরে হচ্ছে আমরা একটু দেখি যে 4 মানে হচ্ছে কি, 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2। সো এটাকে আমরা মনে রাখতে পারি 1 এর পরে দুইটা শূন্য। অনুরূপ ভাবে 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 এর পাওয়ার 3। সো এটা হবে কি 2 এর পরে তিনটা শূন্য। ঠিক আছে, দেখেন 16 মানে হচ্ছে কত, 2 এর পাওয়ার 4। সো এখানে 1 এর পরে 4টা শূন্য। তো এইভাবে মনে রাখতে পারি। এবার মনে রাখাটা তাহলে হচ্ছে যে বিশেষ করে 16 হচ্ছে 8 মানে 2 এর যে এগুলো আছে পাওয়ার দিলে যা হয় সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলোর নাম্বারটা আমাদের মনে রাখা খুবই সহজ হবে। ওকে, সো এরপরে একই সাথে পাশাপাশি আমরা যেমন ধরেন 17 যদি বলা হয় তাহলে 16 পরের সংখ্যা, তার মানে লাস্টে সেই 0 থেকে 1 এ রূপান্তর হয়ে যাবে। অনুরূপভাবে যদি আমি 5 বলি তাহলে 4 এর মধ্যে ছিল কি 1 এর পরে দুইটা শূন্য। সো জাস্ট লাস্টের সংখ্যাটা চেঞ্জ হবে। সো লাস্ট 0 থেকে 1 এ চলে আসবে। এরকম ভাবে আমরা চাইলে আগের সংখ্যাগুলো। আচ্ছা, আরেকটা মজার বিষয় আছে এখানে, যেমন ধরেন যখন আমরা 16 লিখছিলাম যখন, তখন হচ্ছে 2 এর পর 4 ছিল, তার মানে 1 এর পর 4টা সংখ্যা ছিল, তাই তো। সো এখানে টোটাল কয়টা সংখ্যা হলো 5টা। তো 16 আগে যে নাম্বারটা 15, হ্যাঁ, 15 কথা যদি আমরা বলি, আচ্ছা, তো 15 কথা যদি আমরা বলি তাহলে এটাকে কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। দেখুন 15 মানে হচ্ছে কি 16 আগের সংখ্যা। 15 মানে 16 ইজিকাস টু ছিল কি 2 এর পাওয়ার 4, দ্যাট মিন্স 1 0 0 0 4টা শূন্য। সো এখানে যেহেতু 5টা নাম্বার আছে, তার এর আগের সংখ্যা কি হবে, এর আগের সংখ্যা হবে জাস্ট 4টা নাম্বার হবে। এন্ড এই
এখানে যে 4টা শূন্য আছে তার মানে এর আগের সংখ্যা 4টাই 1 হয়ে যাবে। এইভাবে আমরা আইডিয়া করতে পারি। যেমন 5 এর ক্ষেত্রে দেখি, সরি 3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাঁ, তো যেমন 4 এর জন্য ছিল 2টা শূন্য, তার মানে এর আগে 2টা 1, হ্যাঁ, এরকম ভাবে 16 এর মধ্যে ছিল 4টা শূন্য, তাহলে তার আগের সংখ্যাটা হবে 4টা 1, এরকম ভাবে 8 এর মধ্যে ছিল 3টা শূন্য, তাহলে তার আগের যে সংখ্যা আছে, আচ্ছা এখানে হবে এখানে জাস্ট হবে কি 3টা 1 পূর্ণ। ওকে, সো আশা করি এবার মনে রাখা যাবে। এন্ড আমরা আরেকটা বিষয় একটু দেখি, এখানে হেক্সাডেসিমেলের যে ঘটনা হয়, সো 0 থেকে 9 পর্যন্ত এটা স্বাভাবিক আছে। দেখেন, 0 থেকে আমাদের যে 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলো ঠিক আছে, স্বাভাবিক। বাট যখনই আমার ডেসিমেলে 10 আসছে, হ্যাঁ, যখনই ডেসিমেলে আচ্ছা আমরা 10 পাইলাম, তখন এটাকে আমরা আর হেক্সাডেসিমেলে 10 লিখতে পারবো না। হ্যাঁ, 10 এর পরিবর্তে আমাকে লিখতে হচ্ছে এ। আচ্ছা, এরপর হচ্ছে 11 যখন আসলো তখন 11 এর পরিবর্তে আমাকে লিখতে হচ্ছে বি। এরপর হচ্ছে 15 পর্যন্ত ঠিক আছে, এখানে 15 যে মানটা আছে এখানে এফ, বাট 15 পর 16 যখন লিখতে যাব তখন আমাকে আর 16 লিখতে পারবো না, তখন 16 এর পরিবর্তে লিখতে হবে কি 10। এই যে আমাকে আবার এই মূলে ফিরে যেতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে সংখ্যা পদ্ধতি মূল স্ট্রাকচার। ওকে, 0.250, কেমন 0.250।